আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব। তো যাদের মাটি তৈরি আর গাছের খাবার নিয়ে সমস্যা হয় কিভাবে কি করবেন? তো তাদের জন্য আজকের ভিডিওটা। আশা করি যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ দেখেন ভ্রমরটা কত সুন্দর করে মৌমাছিটা গাছের উপরে কত সুন্দর করে ঘোরাঘুরি করে। তা আমি যতবারই ক্যামেরা ঘুরাই ততবারই দেখি ক্যামেরা সামনে আসে। আসলে কি মনে হয় ও বোঝে যে আমাকে ক্যামেরাবন্দী করতেছে। তো আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে। আর সরিষা ফুল তো আলহামদুলিল্লাহ যত উপরের দিকে গাছ ওঠে ততই কিন্তু ফুটে। তো চিন্তা করছি যে আরেকটু জায়গায় আরেকটু করে সরিষা গাছ লাগিয়ে দেব। যাতে করে এই সরিষা ফুলগুলো আমি দেখতে পারি। তো যাই হোক গাছের খাবার নিয়ে বা কিভাবে মাটি তৈরি করতে হয় সেটা নিয়ে আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে বা মাটি তৈরিটা যদি ভালোভাবে না হয় তাহলে দেখা যায় গাছও তেমন সুন্দর হয় না। তো আমার এখানে এই বরবটি গাছটা আমি চারা করার জন্য আরকি এখানে লাগাইছিলাম। তো তারপরে গাছটা উঠানো হয় নাই। তো দেখলাম যে এটার মধ্যে খুব সুন্দর করে গাছটা বাড়তেছে। তো এটা একটা ৫ লিটারের তেলের বোতল। আর শিকড়গুলো তো দেখলেন খুব সুন্দর করে কিন্তু ছড়ায় গেছে। তো এটার ভিতরে একটু মাটি দিয়ে দিব। দেখি এখান থেকে এটার মধ্যে কতটুকু কি হয়। তো আর এই যে করলা গাছটা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন কিন্তু ভালো পর্যায়ে আছে। তো যেহেতু এখন শীতকাল আসলে করলা তেমন একটা ভালো হয় না। তো শীতকালীন যে জাত সেটা যদি হইতো হয়তোবা আরেকটু ভালো হতো। তো যাই হোক তো এরকম সুন্দর গাছ করতে আসলে মাটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও মাটি তৈরির অনেকগুলো ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে কয়েকবার করে দেখাইছি। তো তারপরেও অনেকের জানার আগ্রহ থাকে। কিভাবে মাটিটা তৈরি করি বা কেমন মাটি তৈরি করি আর কোন মাটিতে আমার এরকম সবজি হয়। আর আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি এভাবে করেই মাটি তৈরি করি আর কিরকম ফলন এখান থেকে পাই। তো আর খাবারটা গাছে খাবারও কি দেই সেটাও আজকে শেয়ার করব। আর আজকে কি খাবার তৈরি করব সেটাও দেখাবো। তো যেভাবে দেখাই সেভাবে যদি আপনারা একটু করেন, একটু করার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ এরকম ফলন আপনারাও পাবেন। আর খেয়াল করলে দেখবেন আমার বাগানটা কিন্তু তেমন বেশি একটা বড় না। তো যদি আরেকটু বড় করতে পারতাম তাহলে দেখা যায় আরো অনেক কিছু এখানে লাগাতে পারতাম। যদিও আরেকটু বড় এখান থেকে করা যাবে। তো দেখা যায় যে বেশি গাছ-গাছড়া রাখলে আবার দেখা যায় বাগানে একটু হাঁটাচলা করতে সমস্যা হয়ে যায়। যেহেতু আমরা এখানে কয়েকজন মিলে গাছ লাগাই, সবাই তো আর পুরোটা ছাদ নিতে পারি না। তো যার কারণে আমার বাগানটা মোটামুটি একটু ছোট। তারপরেও আলহামদুলিল্লাহ এখান থেকে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই সবজি পাই। তো গতকালকেও একটা লাউ পারলাম আলহামদুলিল্লাহ। আরো কিছু লাউ গাছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো চলেন শেয়ার করি যে কিভাবে আমি মাটিটা রেডি করি। তো এটা আমার একটা ১২ ইঞ্চির একটা টব। এখানে মোটামুটি একটা যদি গাছ দেন আপনি খুব সুন্দর করে কিন্তু গাছটা হবে। তো শুরুতেই দেখলেন এভাবে আমি ছিদ্রের মধ্যে কিন্তু চারা ভাঙা দিয়ে নিলাম। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে কিন্তু ড্রেনেজ ভালো হবে না। আর এখানে আমার বাগানের কিছু শুকনা পাতা ছিল। সেই পাতাগুলো আমি নিচে এখন দিয়ে দেব। যদি আপনাদেরও থাকে, যারা বাগান করেন তাদের অবশ্যই শুকনা পাতা থাকবে। বাগান ঝাড়ু দেওয়ার পরে যে পাতাগুলি বের হয় সেগুলো ফেলবেন না। সেগুলো এরকম করে যখন মাটি রেডি করবেন বা কম্পোস্ট সার তৈরি করবেন সবজির খোসা দিয়ে তখন সেগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন। এটা দিলে কিন্তু ড্রেনেজটাও খুব সুন্দর হবে। আর এগুলো পচেও কিন্তু সুন্দর একটা সার হয়ে যাবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। তো আমার মাটির কালো থাকার আর নরম থাকার আরেকটা মূল সিক্রেটই হলো চা পাতা। চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। গাছের জন্য উপকারী যেই উপাদানগুলো প্রয়োজন চা পাতার মধ্যে কিন্তু অনেকগুলো উপাদানই আছে। তো এই চা পাতাগুলি কোথা থেকে আনবেন সেটাও আমি শেয়ার করছি আগে। তারপরেও বলে দেই, যারা চা'র দোকান আছে, তো চা'র দোকান থেকে আপনারা কিন্তু এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। উনাদেরকে বললেই কিন্তু উনারা কিন্তু দিয়ে দিবে। আ তো এভাবে করে মাটির সাথে কিন্তু আমি কিন্তু এই চা পাতাগুলি মিশিয়ে নিই। যদি প্রয়োজন হয় চা পাতা শুকিয়েও রাখতে পারেন। আর যদি চান তাহলে এভাবে করে মাটির সাথে এনে সাথেও মিশিয়ে দিতে পারেন। তাতেও কোনো সমস্যা হবে না। তো গাছ লাগানোর ২-১ দিন আগে এরকম করে মাটিটা রেডি করে রেখে দিবেন। তারপরে আপনারা চাইলেই কিন্তু এখানে কিন্তু সুন্দর মতো কিন্তু গাছ লাগাইতে পারবেন। কোনো সমস্যাই হবে না। তো এই তো দেখলেন আমার যেহেতু কম্পোস্ট সার ব্যবহার করি না, আর গোবরের সারও ব্যবহার করি না। তো এইভাবে করে কিন্তু আমার সম্পূর্ণ টবের মাটি সেম একই প্রসেস এ কিন্তু আমার রেডি করা। এই যে এখন এখানে আমি কিছু সবজির খোসা দিয়ে দিলাম। তো সবজির খোসাগুলো আপনারা পচিয়েও দিতে পারেন। পচিয়ে দিলেই মোটামুটি একটু ভালো হয়। দেখা যায় পরে আর সমস্যা হয় না।
আর একটু কাঁচা দিলে মানে তখন মাটিটা রেডি হওয়ার জন্য কিছুদিন সময় দিতে হয়। তো এভাবে করে আমি পচিয়ে এখানে দিয়ে দিলাম। আর এটার মধ্যে তো সবজি খোসা বলতে যত রকমের আমার কিচেন ওয়েস্ট আছে সবকিছুই আমার এটার মধ্যে আছে, শুধু মাছের কাঁটা ছাড়া। বাসি ভাত থেকে শুরু করে যা আমি আমার কিচেন ওয়েস্ট বের হয় আমি সবগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে মাটি কম ধরবে সেহেতু আমি সবগুলা কিচেন ওয়েস্ট দিলাম না। আপনারা যদি বড় টবে দেন তাহলে আরো বেশি করে আপনারা দিতে পারেন। তো এভাবে করে দেওয়ার পরে মাটিটা খুব সুন্দর করে কিন্তু চাপা দিয়ে দিবেন। এখন যেহেতু আমি মাটিটা রেডি করছি, সেহেতু এখানে কিন্তু মাটিটা কিন্তু একবারে সম্পূর্ণ টবের মধ্যে ভরে আমি দিয়ে দিব। যাতে করে কিছুদিন পরে যেহেতু আমি সবজির খোসা নিচে দিছি, তো সেগুলি কিন্তু নিচের দিকে ডেবে যাবে। তো ডেবে যাওয়ার পরে কিন্তু অলরেডি আমার মাটিটা কিন্তু নিচের দিকে কিন্তু চাপা খেয়ে যাবে। তো আপনারাও যখন মাটি রেডি করবেন, যদি বড় টবে রেডি করেন তাহলে একটু খালি রাখবেন জায়গাটা। তখন দেখবেন পানি দিতে সুবিধা হবে। আর আমার এটা মাটি কিছুদিন পরে দেখবেন যে নিচের দিকে কিন্তু আরো কিন্তু ডেবে খালি হয়ে যাবে। সেজন্য আমি সম্পূর্ণটাই কিন্তু ভরে দিছি। তো আপনারা নরমালি যখন টবটা রেডি করবেন ১ থেকে ২ ইঞ্চি কিন্তু জায়গা খালি রাখবেন। যাতে করে সেটার মধ্যে পানি দিতে পারেন বা খাবার দিতে পারেন। তো যাই হোক, এই তো মাটি রেডি করা হয়ে গেল। আর এখানে দেখেন আমি খাবার রেডি করব। তো এখানে আমি সাদা পানি নিয়ে নিছি। সাদা পানি নেওয়ার পরে দেখেন এই যে সরিষার খোল, যেটা গাছের জন্য আদর্শ খাবার। তো এখানে সরিষার খোল আছে। আর আজকে সাথে আমি একটা জিনিস একটু দিয়ে দেব, সেটা হচ্ছে এই যে এপসম সল্ট। আমি অনেক ভিডিওতেই বলছি এপসম সল্ট সল্টের কথা। তো এই যে সরিষার খোলগুলো এরকম বড় নেওয়ার চেষ্টা করবেন। কারণ গুঁড়ার সাথে কিন্তু অনেক সময় ভেজাল মিশানো থাকে। আর এই যে এপসম সল্ট গুলা যদি এরকম মোটা যেটা থাকে সেটা যদি নিতে পারেন তাহলে কিন্তু একটু ভালো বেশি হয়। তো এভাবে করে আপনারা আপনাদের গাছের যতটুকু প্রয়োজন আপনাদের বাগান অনুযায়ী আপনারা কিন্তু সরিষার খোলটা ভিজিয়ে নেবেন। তো আমি এখানে ১ থেকে ১.৫ মুঠ আমার হাতে, মানে একেবারে শক্ত করে না, হালকা করে ১.৫ মুঠের মতো আমি এখানে এপসম সল্ট দিয়ে দিছি। কারণ অনেকগুলি গাছে যেহেতু আমি দিব, ১ কেজির মধ্যে আপনার ১ চা চামচ, সরি ১ লিটার পানির মধ্যে ১ চা চামচ দিতে হয়। তো সেই হিসেবে আমার এখানে এই বালতিটা আছে ২০ লিটারের। তো সেখানে আমি দেখা যায় যে ১ মুঠ দিয়ে আরেক মুঠের অর্ধেক দিছি, এরকম আন্দাজে আমি এখানে দিয়ে দিছি। তো এটা কিন্তু ১৫ দিন পর গাছে দিতে হবে। যেহেতু আমি সরিষার খোলের সাথে দিছি, আমি তো আর গাছে বেশি করে দিব না। যখনই আমি এটা পানিটা সরিষার খোলটা গাছে দিব, দেখা গেল এখান থেকে আমি ১ মগ সরিষার খোল ভিজানো পানি নিব। আর তার সাথে আরো ১০ মগ অ্যা পানি মিশাবো, নরমাল পানি। তাতে করে কিন্তু আমার কিন্তু সরিষার খোলটাও হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। আর যে এপসম সল্টটা দিলাম সেটাও কিন্তু পরিমাণে কম পড়বে। তো এইভাবে করেও আপনারা কিন্তু গাছের খাবারটা রেডি করতে পারবেন। যদি রেডি করে আপনারা সপ্তাহে ২ বার করে যদি এই জিনিসটা ব্যবহার করেন, বা সপ্তাহে ১ বার করে সরিষার খোল ভিজানো পানিটা ব্যবহার করেন, আর ১ বার করে সবজির খোসা ভিজানো পানিটা গাছে ব্যবহার করবেন। তাতে করে দেখবেন খুব সুন্দর করে কিন্তু আপনি কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর ফলন পাবেন। তো এভাবে করলেই কিন্তু দেখবেন গাছের খুব ভালো একটা রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। খুব সুন্দর করে হাতে কলমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু ঠিক এরকম নরমাল ভাবে কিন্তু গাছটা কিন্তু সবসময় কিন্তু আমি আমার গাছের যত্ন করি। তো রেগুলার ভিডিও দেখবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই দেখবেন যে কিভাবে বাগান করি। ইনশাআল্লাহ আমার হলে আপনাদেরও হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর গাছের যত্ন নেন। গাছের যত্ন নিলে অবশ্যই গাছ ভালো করে ফলন দিবে। আর যেহেতু এখন শীতকাল, গাছের যত্ন নিলে ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে কিন্তু ফলনও পাবেন। তো এই তো আমার মাটি আর পানি রেডি হয়ে গেল খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।